Hi everyone, welcome to my channel Peace and Secret by Deepa। তো আজ আমি আপনাদের সাথে কি শেয়ার করব দেখুন। আছে এখানে ইলিশ মাছ আর এটা দিয়ে আমি আজকে করব সর্ষে ইলিশ। তো সর্ষে ইলিশ করার জন্য আমি প্রথমেই ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তো এখানে আছে ইলিশ মাছ আর কি কি নিয়েছি দেখুন। আর নিয়েছি এখানে নিয়েছি আদা, এখানে নিয়েছি সর্ষে আর নিয়েছি কিছু পাকা কাঁচামরিচ। তো পাকা কাঁচামরিচটা নেওয়ার কারণ হচ্ছে যাতে কালারটা খুব সুন্দর আসে, এই জন্য। কারণ আমি এতে কোনো শুকনো মরিচ ব্যবহার করব না, তাই। তো আমি এগুলো এখন ব্লেন্ড করে নেব। আদা, সর্ষে এবং কাঁচামরিচটা আমি একসাথে ব্লেন্ড করে নেব। তো সর্ষে ইলিশ করার জন্য আমি প্রথমে মশলাটা করে নেব। তো দেখুন আমি কী কী দিচ্ছি। আগেই আপনাদের বলেছি মরিচ, আদা এবং সর্ষে আমি একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতো আদা, সরিষা এবং কাঁচামরিচ। আপনারা যে যেমন ঝাল খান তেমনই ঝাল দেবেন। তো আর আমি এখানে নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো। তো আমি এখানে 2 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো দিচ্ছি। এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো যতটুকু লাগে আপনার পরিমাণ অনুযায়ী। আমি আমার পরিমাণ অনুযায়ী দিচ্ছি। এখন আমি এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এতে দিয়ে দেব 2টো তেজপাতা এবং 2টো এলাচ। এখানে আমি দিয়ে দেব কিছু চুই ঝাল। এবার দিয়ে দেব সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে দিয়েছি, এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে টুকরো করা মাছগুলো দিয়ে দেব, যেগুলো আমি কেটে রেখেছিলাম। তাতে আমি ভালো করে মশলা মিশিয়ে নেব। যাতে মশলা কোথাও বেশি কোথাও কম না লেগে যায়। তো দেখুন আমি মাছগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি, মশলাগুলো খুব ভালোভাবে মেখে দিয়েছি সবগুলো মাছে। এখন আমি এগুলো কড়াইতে দিয়ে দেব। আমি কড়াইতে দিয়ে দিয়েছি চুলায় গরম হওয়ার জন্য। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো 2টো শুকনো মরিচ। তো এতে আমি এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 2টো। মরিচ 2টো দেওয়ার পরে আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে এতে কড়াইতে দিয়ে দেব। একটু বড় মাছ, তাই আমি হাত দিয়ে কাটছি। আমি সবগুলো মাছ খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো জল। আমি যে বাটিটাতে মাছ মেখেছিলাম সেই বাটিটাই ধুয়ে আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে এরকম একটু নেড়ে চেড়ে দিবেন।
এটাকে ঢাকা দিয়ে দেব এবং এটা আমি লোয়ার হিটে রান্না করব, একদমই কম হিটে। এই যে দেখুন আমি এতটুকু হিট রেখেছি, তো আমি এতটুকু হিটেই রান্না করব 10 থেকে 15 মিনিট। আমি একটু ঢাকনাটা তুলে কিছু কাঁচামরিচ দিয়ে দেব। অলমোস্ট শেষের দিকে আমার রান্না প্রায় হয়ে গেছে। আমি আরও 2-3 মিনিটের মতন রেখে দেবো এভাবে। জাস্ট মরিচটা দেওয়ার জন্য আমি উঠিয়েছিলাম। কালারটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আমি আরেকটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমার রান্না শেষ, আমি গ্যাসটা অফ করে দেবো এবং ঢাকনাটা তুলে দেখব কী অবস্থা। তো দেখুন আমার সরষে ইলিশ শেষ রান্না করা। আমি এটাকে নামাবো, তো নামিয়ে নিচ্ছি। তো নামানোর পরে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে সরষে ইলিশটা। তো সবাই এই রান্নাটা দেখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি রাখবেন যাতে নোটিফিকেশনটি আপনার কাছে চলে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধান। যেহেতু এখন খুবই খারাপ, তাই যথাসম্ভব ঘরে থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন।